সিল্ক। আজ আমরা কথা বলবো রেশম থেকে সিল্ক একটি রাজকীয় যাত্রা সম্পর্কে। প্রকৃতি আর মানুষের ধৈর্যের এক অপূর্ব মিলন হল সিল্ক, যাকে আমরা কাপড়ের রানী বলি। আজ আমরা এসেছি সপুরা সিল্ক মিলস লিমিটেডে পুরো প্রক্রিয়াটি দেখার জন্য। এটি রাজশাহীতে অবস্থিত। আপনি কি জানেন এই রাজকীয় কাপড়ের জন্ম হয় ছোট্ট একটি পোকা থেকে? চলুন দেখি রেশমের এই বিস্ময়কর যাত্রা। এই যাত্রা শুরু হয় রেশম মথ বা বম্বিক্স মরিয়ের ডিম থেকে। ডিম ফুটে বের হওয়া লার্ভা বা রেশম পোকাদের খাওয়ানো হয় টাটকা তুঁত পাতা। এই হচ্ছে তুঁত গাছ। এই তুঁত গাছের পাতা কুচি কুচি করে কেটে রেশম পোকাদের খাওয়ানো হয়। টানা ২৫-৩০ দিন ধরে এরা শুধু খেয়েই যায় এবং আকারে প্রায় ১০,০০০ গুণ বড় হয়ে ওঠে। পাতা খাওয়ার পালা শেষ হলে পোকাটি তার মাথার চারপাশ ঘুরিয়ে নিজের শরীর থেকে এক ধরনের প্রোটিন সেরিসিন ও ফাইব্রোইন নির্গত করে, যা বাতাসের সংস্পর্শে এসে শক্ত সুতোয় পরিণত হয়। মাত্র ২-৩ দিনে পোকাটি নিজেকে একটি সাদা বা সোনালী গুটির ভেতরে বন্দি করে ফেলে, যাকে আমরা বলি কোকুন। এখানে কোকুনগুলো সংগ্রহ করা হচ্ছে। এই কোকুনগুলো সংগ্রহ করে সেদ্ধ করা হয়। এতে সুতোর আঠা নরম হয়ে যায় এবং ভেতর থেকে একটি অখণ্ড দীর্ঘ সুতো বের করে আনা সম্ভব হয়। একটিমাত্র কোকুন থেকে প্রায় ৩০০ থেকে ৯০০ মিটার পর্যন্ত লম্বা সুতো পাওয়া যেতে পারে। এখানে সুতো বের করে আনার প্রক্রিয়া চলছে। আমরা যারা টেক্সটাইলে জব করি বা কাপড় তৈরি প্রসেস সম্পর্কে ধারণা আছে, তাদের জানা আছে যে স্পিনিং মিলে কতগুলো প্রসেস এবং কতগুলো মেশিনের ধাপ পার করে সুতা তৈরি হয়। আর রেশম পোকার ক্ষেত্রে সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! পুরো স্পিনিং প্রসেসটাই এই রেশম পোকার ভিতর দিয়ে দিয়েছেন। এই কাঁচা সুতোকে পরিষ্কার করে রাঙানো হয় উজ্জ্বল সব রঙে। তারপর দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় তাঁত যন্ত্রে তৈরি হয় সিল্কের কাপড়। এখানে সুতার রিকনিং করা হচ্ছে, যেখান থেকে ছোট ছোট সুতার কোণ তৈরি হচ্ছে। এটা হচ্ছে ওয়ার্পিং মেশিন। ছোট ছোট সুতার কোণগুলিকে ওয়ার্পিং মেশিনে সেট করা হয়েছে। ওয়ার্প বিম তৈরি করে নেওয়া হচ্ছে। ওয়ার্পিং করার সময় কখনো সুতা ছিঁড়ে গেলে ঠিক এই পদ্ধতিতে তা পুনরায় সুতা জয়েন দেয়া হয়। এটি অনেক নিখুঁতভাবে করতে হয়। ইনি এখানে খুব দক্ষতার সাথে কাজ করছেন প্রায় ২০ বছর যাবত। এই হলো কাপড় বুননের আসল প্রক্রিয়া। এখানে শাটল লুমের মাধ্যমে সিল্ক কাপড় বুনন করা হচ্ছে। এখানে একটি শাড়ি কাপড় বুনন চলমান রয়েছে।
কাপড় বুনন প্রক্রিয়া শেষ হবার পর এবার কাপড়ের ওপর বাহারি রঙের নকশা করার কাজ করা হচ্ছে। নকশাগুলো হাতের সাহায্যে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে। এটাকে আমরা হ্যান্ড পেইন্টিং বলতে পারি। হাজার বছরের পুরনো এই শিল্প আজও তার আভিজাত্য ধরে রেখেছে। প্রকৃতি থেকে পাওয়া সেই ছোট্ট পোকার আত্মত্যাগ আর মানুষের শ্রমের ফলেই আমরা পাই এই আরামদায়ক এবং উজ্জ্বল সিল্ক, যা হাজার বছর ধরে আভিজাত্যের প্রতীক হয়ে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।